আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে তো এই যে কোনো রকম বেঁচে আছি না মরে। তো এই যে দেখেন আমার মুখের কি অবস্থা হয়েছে, একটু ঠোঁটের জ্বরছুটি বের হয়েছে। কালকে দুপুরে যখন খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম তো গানের মধ্যে জ্বর জ্বর ছিল। এই জ্বরের জন্য আর কি ঠোঁটে জ্বরছুটি বের হয়ে গেছে। তো অনেকটা কষ্ট হচ্ছে, অনেকটা ব্যথা হয়ে আছে জ্বরের জন্য আর কি। ঠান্ডা লাগছে, গলাইতে টনসিলটা ফুলছে, যেমন দিয়ে ফুলে আছে, খুব ফুলে গেছে। তো এখন কিছু করার নেই। তো আপনাদের ভাইয়া বললো যে ডাক্তারের কাছে যাইতে। তো আসলে এগুলি একটু আর কি এক্সট্রা কাপড় দিয়ে জড়াই রাখলে নাকি টনসিলটা ভালো হয়ে যায়। খুব কষ্ট হচ্ছে, গলা দিয়ে খুব ফুলে গেছে। তো তারপরে ওর বাবা বলতেছিল যে ডাক্তারের কাছে যাও, তো গেলেই তো কিছু না কিছু একটা ব্যবস্থা হবেই। তো দেখি, ভালো না লাগবে তো যাইতেই হবে। অনেকটা কষ্ট হচ্ছে। তো এর মধ্যে থেকেও আবার আপনাদের সঙ্গে কিছুটা কথা বলতে আসছি আর কি। তো এখনো যে শরীরটা ভালো তা না, গায়ের মধ্যে জ্বর জ্বর আছে, ততটাও ভালো লাগতেছে না। এদিকে ছায়া তানভীর দুজনেই সকালে উঠে স্কুলে চলে গেছে। আজকে ওদেরকে সবারই আর কি বই দিবে। তো এখনো সংসারের সব কাজগুলোই বাকি, কিছুই করিনি, সব পড়ে আছে। যে সকালবেলা উঠেই যে সংসারে যে একটা বাসি কাজ থাকে সেগুলো এখনো কিছুই সারা হয় নাই। তো সব কিন্তু এলোমেলো হয়ে ও অগোছালো হয়ে পড়ে আছে। এগুলো গোছাইতে গেলেও অনেকটা সময়ের প্রয়োজন। যার যার মতো শেষে উঠে চলে গেছে, এদিকে কারেন্টও নাই। তো কি আস্তে আস্তে এখন এগুলো কাজগুলো সেরে নেব, কারণ প্রতিদিনের কাজ তো বাড়তি কাজ। শীতের দিনে লেপ ভাঁজ করা, এটা করা ওটা করা। তো আপনাদের ভাইয়া উঠে আর কি বটতলাতে চলে গেছে। তো এখন এক এক করে আর কি সব কিছু গোছাবো। তো একা একা বাড়ির মধ্যে বেশ বোর হচ্ছি, কিছুই করার নেই। বাচ্চা কাচ্চার স্কুল শুরু হয়ে গেছে, আর বেশ কয়েকদিন ধরে আর কি স্কুল ছিল না। সারাটা দিন বাচ্চা কাচ্চা নিয়ে বাড়িতে অনেক ভালোভাবে সামলাইছি, বেশ ভালোই লাগতো। দুইটি ছায়ারে তিনটি দিবি মনে হয় আজ। তো ওই যে বই ছাপানো হয় না, এই জন্য অল্প দুইটা বই দিছে। কাল থেকে কি স্কুল যাতে বলছে? কি কি বই দিয়েছে দেখি? গণিত আর হলো চারুপাঠ। বাংলা চারুপাঠ সব খরচ। জুতাও লাগবে। এই জাংলায় সিম ধরিনি, এই যে সিমের বালা আসছে। এটি হলো আপনার আসল ঘি কাঞ্চন সিম, দেখছেন যেখানে বিসি বিসি হয়ে গেছে। এই যে সিম পোক্ত হয়ে গেছে এগুলো। তো এই যে দুপুরের রান্নাটা শুরু করে দিয়েছি। এখানে ভাতটা আজকে চুলাইতেই দিয়েছি, যেহেতু যখন ভাতটা চুলাই দেব তখন কারেন্ট ছিল না, এই জন্য। তো ভাতটা হয়ে গেছে, আমি শুধু মাঠটা গেলে নেব। আর এখানে আমি তরকারিটাও কেটে রাখছি। তো এই যে আলু, বেগুন, ফুলকপি, আর ওখানে বড়িও রাখছি। এটা দিয়ে তো এই যে সরপুঁটি মাছ দিয়ে রান্না হবে। মশলাটাও রেডি করে ফেলছি। এখানে আছে পেঁয়াজ, রসুন, মরিচ, আর এই যে শুটকি মাছ রাখছি গরম পানি দিয়ে ধুয়ে, তারপরে ভেজে ভর্তা করার জন্য। তো অনেকদিন পর এভাবে আর কি মার গেলে ভাতটা রান্না করতে হচ্ছে। প্রচুর গরম, এভাবে কিন্তু কাজ করাটা অনেক কষ্ট। তো ওই যে মাঠটা পড়ে যাচ্ছে। ওই যে শুটকি মাছ দিয়ে, শুটকি মাছটা আগে ভেজে নিয়েছিলাম, তারপরে আবারও সে মরিচের সঙ্গে আর একটু নাড়াচাড়া করে ভেজে নেব। কারণ এটা যত মশমশা করে ভাজা যাবে ততই টেস্টি। তো শুটকিটা ভাজতে লাগলে যে একটা গন্ধ বের হয়, মনে হয় না যে আর খাই, কিন্তু খাইতে লাগলে অনেক মজা। ওই যে চটপটি মাছটাও তেলে দিয়ে দিচ্ছি।
একটু কড়া করে ভেজে তারপরে তরকারিটা বসাবো। আর আজকে আমার চুলাটা অনেক ভালো জ্বলতেছে, শুধু ঘুটে জ্বলে না, তো এর সঙ্গে একটু কাঠের খড়ি দিয়েছিলাম, অনেক সুন্দর জ্বলছে। চুলা জ্বললে কিন্তু রান্না করতে অনেক মজাই লাগে, খারাপ লাগে না। তো ওই যে আলু বেগুন ফুলকপির তরকারিটা কষাই দিছি, আর আস্তে আস্তে কষানো হচ্ছে। আজকের তরকারিটার এই যে বড় বড় করে ফুলকপি দিছি, তো তরকারিটা কষাতে গেলে কেন জানি না ফুলকপিটা আর আস্ত পায় না। আজকে ফুলকপি বারবিকিউ করব। ফুলকপি কিনা দেখিস তাই 10 টাকা পিস কিনেছি, আর সস্তা বুঝছো ফুলকপির। তো এই যে তরকারি হয়ে গেছে, এটা হলো মাছ ভর্তা আর ভাজি, আর এই যে সরপুঁটি মাছের তরকারি, আলু বেগুন বড়ি দিয়ে ভাতটা আজকে পাতিলে রান্না করছি জন্য গামলাইতে বাড়ছি। উঠাও ঘরে বয়ে গেছি। আর এই যে অবস্থা দেখেন, এমনিই মানুষ কমেন্ট করে যে আমরা বিছনায় বসে খাই, তো আমাদের তো আর টেবিল নাই, আর নিচে বসে খাই আর উঠতে পারি না, তো মাথায় সমস্যা, এই জন্য নিচে বসে খাই না। তো আজকে আরো মানুষ কমেন্ট করবি তোমাকে এভাবে দেখি। অসুস্থ, মানে 70 বছরের বুড়া হয়ে গেছে। ও না সালটার কি অবস্থা দেখে আব্বা, ওর মাথায় সমস্যা হচ্ছে, জ্বরের জন্য মাথা ব্যথাচ্ছে। তো যে মাগরিবের আজান অলরেডি পড়তেছে অন্যান্য জায়গায়, আর আপনার ভাইয়া গেছে হলো এই যে ঘিরার ভিতরে। তো হলো টবে বাঙ্গির গাছ লাগাইছিল আর কমলা লাগাইছিল, তো ওখানে তো চারা বের হয় নাই, তো এই যে ঘিরার ভিতরে এখানে মাটিতে লাগাইছিল, তো সেগুলো বার হয়েছে, তো দেখছে। তো ওই যে এখন দেখতে এখানে ঢুকছে, অন্ধকার হয়ে যাচ্ছে আস্তে আস্তে। কই সত্যি তো, হ্যাঁ এই যে দুইটা বের হয়েছে, দুইটা না সব বাড়াবে, এই যে বের হচ্ছে, এই যে আজকে রাতারাতি বের হয়ে যাবে, এই যে সব বাড়া যাবে। পানি লেন, এই যে এই যে এই যে এই দেখো বের হচ্ছে। টপের ভিতরে মাটির জড়ি আলাদা, টপের ভিতরে এখনো বাড়াই নাই, বের হবে টপের ভিতরে বাড়াবে না। এখানে তো আর মুরগি টুরগি ঢোকে না, দেখো ওই যে নেট দিয়ে ঘিরে দেওয়ার পরে, তো নেট দিয়ে ঘিরে দেওয়ার পরে আর হয় না, যে পানি ছিটাই ছিটাই দিচ্ছে। কি অবস্থা, এর ভিতরে খাড়াই হওয়া যাচ্ছে না। ভালোই মা আর বেটার হাতের যশ আছে, মা যে গাছ লাগায় সে গাছই হয় আমার শাশুড়ির। তো দেখেন এই যে সিম, সকালে তো একবার দেখাইছি, তো ওইটা হলো ওই পাশের জাংলায় লাগানো, আর এটাই ঘিরার ভিতরে। মোটামুটি কালকে দেখবে যে সব কটা পাতা বের হয়ে যাবে, সব বাড়া যাবে। মাটির একটা জোর আছে না আলাদা। আর এই যে তানের হলো গিফট করা ফুল গাছে কি সুন্দর ফুল ফুটে আছে। তো এই যে পাখির মায়ের শাক, কলমি শাক, লাল শাক, ওই সাইডে আছে পালং শাক, সব কিছু মিলিয়ে খুব সুন্দর। এই যে দেখেন বেগুন গাছটায় কিন্তু অনেক সুন্দর একটা বড় বেগুন ধরে আছে, তো এই বেগুনটা নাকি একটাই 1-1.5 কেজি করে হয়, এই জন্য। তো এই যে সবে মাত্র জালি পড়ছে, তো এত বড় বড়। এই যে আরো বেগুন ধরছে, এগুলো ছোট ছোট বেগুন। সব গাছে মোটামুটি এখানে আছে পেঁপে। এই পেঁপে আর একবার বড় আপা বলছিল এই পেঁপে নাকি রোজায় খাওয়া যাবে, তো সত্যি সত্যি রোজা চলেই আসলো না। হ্যাঁ তো এই যে আগেই তো বলছিলাম যে বোনের ছেলে আসছে, তো এই যে পেঁয়াজ দিয়ে আসছে, পেঁয়াজটা লাগাইছিল, তো এই যে পেঁয়াজগুলো একটু তো এগুলো নিয়ে আসছে, তো কিছু না হলে এখানে 5 কেজি পেঁয়াজের মতো আছে। আর নিয়ে আসছে হলো মূলা শাক। সারাদিন ভাত খাও নি, এখন ভাত খাচ্ছাও, লেও তরকারি ঘাটোর এক কোল থেকে তুলি লেও। গোটা গোটা ফুলকপি দিয়ে ভাত খাইতে অনেক মজা। তো এই যে এত বড়টা ফুলকপি মাত্র 10 টাকা, 10 টাকা পিস।
তো কিনছিলাম। আর দেখি এই যে জায়গা রাখা আছে মূলা শাক, তো এগুলো একটু কুয়াশায় রাখতে হবে, তো কালকে খাওয়া যাবে। কি করবো, ঠাইসি গেলি পড়ি। তো এই যে দুই ভাই দেখেন কিভাবে মিলমিশ করে ফোন দেখতেছে, মানে ফোন যেখানে সেখানে আর কোনো কথা নাই, দুই ভাই ফোনের দিকে তাকায় আছে। আর আমার তানভীর তো মনে হচ্ছে ফোনের ভিতরে ঢুকেই পড়েছে, তাই না বাপ? কি খাবা কও? চানাচুর মুড়ি খাবা? আচ্ছা আসো, রানের দোকান থেকে নিয়ে আসো, না নামে আসো। সঞ্জিত তুমিও যাও, 1 প্যাকেট মুড়ি 1 প্যাকেট চানাচুর নিয়ে চলে আসো গা, আসো মাকা দি। কো ওই কে? খালি দুঃখজনক ব্যাপার, আসল চানাচুর পাওয়া যায় নাই। আমি তো যাইনি, রোহান আমি ফাঁকে দাঁড়াইছিলাম, রোহান যায়। এই যে কি চানাচুর করে দিক। হ্যাঁ বাবা, বম্বে চানাচুর না কি যেন। সরে যাবা, বাইরে নীল বাতাস, এবার ছায়ার মাকানির পালা। পিচ বেশি খাই দিবি? হ্যাঁ পিচ বেশি খাই দিবি? কে? বড়া ভাজবি না? বড়াও নাই, ভাজা যা গাজর দি, তাই না? গাজর দিয়ে বড়া ভাজি, চানাচুর দিয়ে মাকানি যাবে, একদম খাবি না। পাতা কপি ঝাঁজে চোখ দিয়ে পানি বার হয়ে যাচ্ছে। হচ্ছে না তোমার? আসলে ওর জ্বরের মুখ তো খুব ভালো লাগতেছে খাইতে। আর এত বেশি পেঁয়াজ কাটা হয়েছে, মুড়ির থেকে পেঁয়াজ বেশি হয়ে গেছে। এই যে সঞ্জিত আজ বোনের বেটা আছে, আজ আম্মুর বোনের বেটা আছে। আম্মুর বোনের বেটা? তোমার কি হয়? আমার খালা। খালা তো হয়। আম্মু খালার নাম কি? এই রে ওটা উড়িয়ে বাবা। হয়নি? এক কই লিখতে হবে কাছে। কে হয়ে গেছে? হ্যাঁ তো ওই যে ভাবছিলাম যে যাব না ছাদেও, এখন রাত 10:30 বাজে। তো রুহানেরা সব বারবিকিউ করবে, ডাকছিল দেখার জন্য, খাওয়ার জন্য। তো খাই আর না খাই তো দেখতে যাব। তো এতটা ঠান্ডা লাগছে, গলায় তো টনসিলটা ফুলে গেছে, ঠোঁটে জটছুটি বের হয়েছে, খুব মানে অবস্থা খারাপের দিকে আছে আমার। তো যাইতে চাইছিলাম না, তো তারপরও আর কি দেখার খুব ইচ্ছা ছিল আর কি। তো এই যে টুকটুক করে বের হয়েছি দেখার জন্য। অবশ্য বাড়ির ভিতরে এখন অন্ধকার, যেহেতু ছাদে সব পিকনিক করতেছে, লাইটের তো কোনো ব্যবস্থা নেই। তো বারান্দার উপরের লাইটটা আর কি খুলে নিয়ে চলে গেছে। আসুন চল, উডিটা মাথায় দে, হেলতে হয়ে যায়। যে কানের ঠান্ডা, আমার কাছে দাও। অন্ধকার, আমরা চলে এসেছি খেতে। লোক নাই, গন্ধে চলে এসেছি। গন্ধে গন্ধে উরে, এই পাটাকিরাটাই নিলে আইছে। দেখার জন্য চলে আসছি। দর্শক তো মেলা এখানে। বাবা সাহেব ভিডিও করলে কিছু সমস্যা? মেলা সমস্যা, মেলা স্পন্সর দিলি ভালো হয়। আমরা সকাল থেকে স্পন্সর খুঁজলাম, পাইলাম না। আগে বলে আগে এসে দিলাম। ও আচ্ছা, এই কামলা সব নিয়ে আইগা, এই সব লিয়ে আইফুল কি এই করে মানুষ বসে। হ্যাঁ, নানির ছোট সব আছে, তো নিয়ে আসি, থাকবো, বসি, বানাবো। সেই গন্ধ বাড়াইছে, আমি আর করছি মনে হয় হয়ে গেল দেখার জন্য। কাঁচা মাংস নাকি মশলার গন্ধ বাড়াচ্ছে, হয়ে গেছে না বাবা? রান ভাই হলো মুড়ি কাটতেছে। যাক, ভবিষ্যতে বউটো ছাড়া চলতে পারবো এরা। আমার লাগে না, আমরা এমনি বাহ,
ওইটি কি রে তেলাপিয়া না কি মাছ পচা তেল না সবার এই দে আকর একটা তেলাপিয়া না না দুই খানে যা পাইছে ওই যে পলিথিন আরো আছে বাজারে মাছ নাই রে আগে কবে আমি শর্ট করে দিতাম লেবু একটু সব আগে গতি হবে। আছে দ্রুত ফুটা বাসা হ্যাঁ রাখবি কিন্তু পিস করা এই রাখবি তাও হবে রোহান আমি তো কই এই এটা ভালো এই মাছগুলো রেখে দে না এই মাছ কটা দিয়ে দে এইগুলো নিয়ে যা একটু পারবো এখন এই 5 পিস করে মাছ করতে লাগে অলরেডি আমার হাতে কাটা ভাঙিয়ে দিই দুই আমারে বললে আমরা একটু করে আগে দিতাম ও আনেছে একটু আগে বুকা গাড়ি খান চামচ দিয়ে কি করব খুন্তি আনিস নে চামচে বিরাস করব স্পেশাল দেখছি তেল মাখাতে এটি লাগবে মুরগি কয়টা একটা এটা কি করব একটা মুরগি 500 মাছ আছে এসে তো খালি এই পুরানি খাবি কথা কি ঠিক আছে সব কিছুতে এই করে দিয়েছে মানে এডিল আছে কলতলা নিয়ে যাবে না বাড়ি বাড়ি ধোয়াছি সাথে অনেক প্রচুর কালি ছিল ওই যে এখন এর ভিতরে দাগিয়ে আছে বিরাস্তিক কথা লাগে কালি হয়ে গেল চলো তোর বাবাও চলে আসে